সকলকে শুভেচ্ছা। আমি নাজমুল সাদাত। আমি আপনাদের ভাই। আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং এক্ষেত্রে মানুষের কিছু করণীয় কাজ আছে বা ছিল, সেই নিয়েও আলোচনা করব। বিগত ২ মাস ৩ মাস ধরে এসআইআর সংক্রান্ত বিভিন্ন ভিডিও করা এবং তার কমেন্টগুলো দেখা বা মানুষের সাথে আলাপ আলোচনা ইত্যাদির উপর ভিত্তি করে আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো যে আ যে সমস্ত ব্যক্তিরা প্রোজেনি ম্যাপিং করেছিলেন, অর্থাৎ পিতাকে দিয়ে হোক বা মাতাকে দিয়ে হোক বা যাকে দিয়ে হোক, বিশেষ করে এটা পিতার ক্ষেত্রেই হয়েছে যে আপনি আপনার পিতাকে দিয়ে ম্যাপিং করেছিলেন ২০০২ সালে পিতার নাম ছিল। তো পরে দেখা যায় যে আপনাদের হিয়ারিং নোটিশ আসে এবং হিয়ারিং নোটিশে উল্লেখ ছিল যে আপনি যাকে পিতা বলে যার সাথে আপনি লিঙ্ক করেছেন অর্থাৎ প্রোজেনি ম্যাপিং করেছেন তাকে আরও ৬ বা ততোধিক ব্যক্তি ম্যাপিং করেছেন। তো এটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর বিতর্ক, মানে মানুষের মধ্যে প্রচুর সন্দেহ, প্রচুর বিতর্ক এবং একটা ক্ষোভ উগরে পড়ছিল। কারণ দেখা যাচ্ছিল কেউ হয়তো ৩ ভাই বা কেউ হয়তো ২ ভাই ২ বোন, কেউ হয়তো ৪ ভাই ১ বোন, কেউ হয়তো ২ ভাই ২ বোন, মানে এইভাবে মানে হয়তো ৪ জন বা ৫ জন সন্তান বা ৩ জন সন্তান বা ২ জন সন্তান। কিন্তু তাদের ক্ষেত্রেও এই বলে নোটিশ এসেছিল যে তারা যাকে দিয়ে ম্যাপিং করেছেন তাকে দিয়ে আরও ৬ বা ততোধিক ব্যক্তি ম্যাপিং করেছেন। এটা সত্যিই একটা আশ্চর্যের বিষয় ছিল। তো আমি আমার জ্ঞান থেকে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমি তার একেবারে মানে খোলাসা একটা আলোচনা করব পুরো বিষয়টা যে এটা কি ভুলের কারণে হয়েছে, ভুলটা কাদের বা এক্ষেত্রে ওই সংশ্লিষ্ট ভোটারের অর্থাৎ যার ক্ষেত্রে এই ধরনের নোটিশ এসছে তাদের করণীয় কী ছিল, তারা সেটা করেছিলেন না করেননি বা করলে সুবিধা কী হতো বা না করলে কিছু অসুবিধা আছে কিনা এই নিয়ে আলোচনা করব। তো ধরুন আমি একজন ভোটার, আমি ২০০২ সালে আমার নিজের নাম ছিল না, আমি আমার পিতাকে দিয়ে ম্যাপিং করেছিলাম। তো আমার ক্ষেত্রে হিয়ারিং নোটিশ এসেছিল এবং আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম এই কারণে যে আমি যাকে দিয়ে ম্যাপিং করেছি তাকে দিয়ে আরও ৬ বা ততোধিক ব্যক্তি ম্যাপিং করেছেন। কিন্তু আদপে দেখা যাচ্ছে যে আমরা ২ ভাই বা ৩ ভাই বা ৪ ভাই। তো এক্ষেত্রে যেটা স্পেশাল রোল অবজারভার যারা আছেন তারা বলতে চাইছেন যে এটা এইজন্য নয় যে ওই ব্যক্তিকে দোষারোপ করে বা ওই ব্যক্তিকে আমি মনে করে নিচ্ছি যে ওই ব্যক্তি ভুয়ো বা ওই ব্যক্তি নাম থাকবে কি থাকবে না এটা ভেবে নিয়ে আমি তাকে হিয়ারিংয়ে ডাকছি। তারা বলতে চাইছেন যে এক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে, যেমন ধরুন আমি যাকে দিয়ে ম্যাপিং করেছি, আমার আরও ২ ভাই করেছে, তাহলে তাকে দিয়ে ৩ জন আমরা ম্যাপিং করলাম। এরপরেও দেখা যাবে যে ওই ব্যক্তিকে দিয়ে এমন কেউ ম্যাপিং করে দিয়েছে সেটা ভুলবশত বা ইচ্ছাকৃত। যেটা ভুলবশত বা ইচ্ছাকৃত এটা তাদের কথা অনুযায়ী স্পেশাল রোল অবজারভারদের ভুলবশত বা ইচ্ছাকৃত, এবং এটা শুধু মুসলিম ধর্ম নয়, ওনারা বলছেন যে সমস্ত ধর্মের মানুষের মধ্যেই এই ধরনের হিয়ারিং নোটিশ গেছে। তো ভুলবশত যেমন আমি যাকে দিয়ে ম্যাপিং করলাম বা আমার আরও ২ ভাই যাকে দিয়ে ম্যাপিং করলো, তাহলে ৩ জন ম্যাপিং হলো একটা ব্যক্তিকে দিয়ে। তো এখন এমন কোনো ব্যক্তি যাদের ২০০২ সালে কোনো লিঙ্কেজ ছিল না, তো তারা তখন কী করেছেন ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিটাকে অর্থাৎ আমার পিতাকে দিয়ে সেও ম্যাপিং করে দিয়েছে। মানে তিনি হয়তো ভেবেছেন যে আমি এইভাবে করে দিলে আমি ছাড় পেয়ে যেতে পারি। তার হয়তো এই ধারণা ছিল না যে বিষয়টা এত গভীরে গিয়ে বিষয়টাকে মানে এত গভীর থেকে গিয়ে বাছাই হবে, তার হয়তো ধারণা ছিল না। এটা স্পেশাল রোল অবজারভাররা তারা এই অজুহাত দিচ্ছেন। তো এখন বিষয় হলো যে মানুষের তো একটা ক্ষোভ হবেই। কারণ কেউ যদি ৩ ভাই ৪ ভাই হয়, সেখানে যদি তার নামে নোটিশ আসে যে কেন ৬ বা ততোধিক ব্যক্তির মানে লিঙ্কেজ দেখে তাদের হিয়ারিংয়ে ডাকা হলো। তো এখন বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যখন একটা প্রক্রিয়া চালায় তখন তারা এই বিষয়গুলো তাদের সামনে এসছে, তারা নোটিশ পাঠিয়েছে। এখন ওই ব্যক্তিগুলোর করণীয় এটাই ছিল, যেটা আমি বারবার বলে আসছি যে আমি ধরে নিচ্ছি যে এটা নির্বাচন কমিশনের টোটালি ভুল। নির্বাচন কমিশন ভুলবশত আপনাকে নোটিশ পাঠিয়েছে। কিন্তু আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আরটিআই করে জানতে চেয়েছিলেন কি যে আপনি ছাড়া কোন ব্যক্তিগুলো আপনার পিতাকে পিতা হিসেবে লিঙ্কেজ করলো? এইটা আপনার দায়িত্ব ছিল। তো আমার বলার মূল উদ্দেশ্য এটাই, যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়েছিল এবং তারা হিয়ারিংয়ে গেছেন, তারা চাইলে এখনও ইলেকশন কমিশনের কাছে আরটিআই করতে পারেন। কারণ এগুলো জানা উচিত। কারণ কেউ কারোর পিতাকে নিজের পিতা বলে দেখিয়ে দেবে, এটা তো কাম্য নয়। তো এখানে পুরোপুরি ভুলটা আমি ইলেকশন কমিশনের উপর চাপিয়ে দিয়ে যদি আমি শুধুমাত্র কোনো জায়গায় আমার ক্ষোভটা দেখাই, কোনো জায়গায় আমি দুটো কথা বলি, কোনো জায়গায় আমি দুটো পোস্ট করি, সেখানে কিন্তু আল্টিমেটলি কোনো লাভ হবে না। বরং আপনার দেখা উচিত ছিল। কারণ আমার জানা মতে বহু সচেতন নাগরিক তারা কিন্তু এটাই করেছেন। তারা কিন্তু আরটিআই করে জেনেছেন, আরটিআই করে দেখেছেন যে আমি ব্যতীত বা আমার বাকি ২ ভাই ব্যতীত কারা আমার পিতাকে নিজের পিতা বলে ম্যাপিং করেছেন। এটা কিন্তু আরটিআই করে জানতে চেয়েছেন। অনেকে বলছেন হয়তো তারা রাগের বশে বা ক্ষোভের বশে বলছেন যে কেন লিখে দেওয়া হলো না যে কারা আমার বাবাকে দিয়ে ম্যাপিং করেছে বা আমার বাবাকে যে ৬ জন ম্যাপিং করেছে বা সেই ৬ জন কে? এটা 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 তারা বলল কি বলল না, এটা কোনো ইস্যু নয়। ইস্যু হলো যে আপনি কেন জেনে নিলেন না যে আপনার পিতাকে অন্য কারা আরও পিতা বলে তারা নিজেরা লিঙ্ক করলো। এটা আপনার একটা দায়িত্ব ছিল। এখনো সময় আছে, আপনি জেনে নিতে পারেন। যদি না করে থাকেন তাতে সমস্যা কিছু নেই। কিন্তু আপনাদের যে একটা ক্ষোভ, একটা রাগ সবসময় যে আমরা ২ ভাই বোন, আমরা ৩ ভাই বোন, অথচ আমার নামে নোটিশ এসছে ৬ ভাই বোন বা ৬ এর অধিক ব্যক্তি আমার পিতাকে দিয়ে লিঙ্কেজ করেছে এই ইস্যু দেখিয়ে। তো আপনাদেরকে আমি একটাই পরামর্শ দেব, এই ধরনের সমস্যা হলে আপনাদের উচিত যে আরটিআই করে আপনাদের ইলেকশন কমিশনের কাছে আরটিআই করে জেনে নেওয়া যে আপনি ব্যতীত আপনার ভাই-বোন ব্যতীত আর মানে বহিরাগত কারা আপনার পিতাকে নিজের পিতা বলে লিঙ্কেজ করলো। কারণ এটা ইলেকশন কমিশন বলছে যে এই ধরনের বহু কেস হয়েছে। যারা এটা হয়তো ভেবেছেন যে তার ২০০২ এর লিস্টে কেউ নেই। আমি কোনো একটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দিয়ে আমি দিয়ে দিই, দিয়ে সেটাকে আমি লিঙ্কেজ করে দিই, হয়তো আমি বেঁচে যাবো। কিন্তু বিষয়টা যে এত গভীরে গিয়ে যাচাই-বাছাই হবে, এত গভীরে গিয়ে সমস্ত কিছু যে ডকুমেন্ট চেক হবে, ডকুমেন্ট ভেরিফাই হবে, হয়তো তারা জানতেন না। এইভাবেই ভুলগুলো হয়েছে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। আর যাদের এই ধরনের কেস হয়েছে তারা মনে করলে তারা অবশ্যই আরটিআই করে জেনে নিতে পারেন। কারণ আমার জানা অনেক মানুষ তারা করেছেন, সচেতন শিক্ষিত মানুষ। তারা অনেকেই যারা ২ ভাই ৩ ভাই অথচ এইভাবে হিয়ারিং নোটিশ এসছে, তারা কিন্তু আরটিআই মারফত তারা কিন্তু কমিশনের কাছে জানতে চেয়েছেন যে আমি ব্যতীত আর কারা আমার পিতার সাথে লিঙ্কেজ করেছেন। তার ফলে আমার ৬ এর অধিক লিঙ্কেজের জন্য আমার হিয়ারিং নোটিশ এসছে। তো ধন্যবাদ। এই ধরনের
সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো, কারণ এখন এসআইআর শেষের দিকে, এখন এই ধরনের বিশ্লেষণ ভিত্তিক আলোচনাগুলো থাকবে। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষ আমার যে মেসেজ, সেই মেসেজটা যেন তারা পায়, এবং পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।